ওয়ালাইকুম ভিউয়ার্স টেক ডট ফরহাদ পিডির চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবে লাইভ ভিডিও করবেন। সো ইউটিউবে লাইভ ভিডিও আপনারা খুব সহজেই কিভাবে করতে পারবেন বিস্তারিত আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই জন্য প্রথমে আপনাদেরকে যেতে হবে ইউটিউবে। সো আমি এখানে ইউটিউবটা ওপেন করতেছি। সো ইউটিউব ওপেন করার পরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আছে, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। সো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করতেছি। প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন লাইভ, এখানে কয়েকটা অপশন আছে ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট। সো আমি যেহেতু লাইভ ভিডিও করবো এই জন্য লাইভ সিলেক্ট করতে হবে। লাইভ সিলেক্ট করার পরে এখানে একটা পেন্সিল আইকন দেখতে পারবেন। পেন্সিল আইকন থেকে এই যে পেন্সিল যে আইকনটা আছে, পেন্সিল আইকনে ক্লিক করে আপনাকে কিছু সেটিংস করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করার পরে প্রথমে আপনাকে টাইটেল, আপনি কী বিষয়ে লাইভ করতে চাচ্ছেন। সো আমি এখানে টাইটেলটা দিয়ে দিচ্ছি আমার বাংলাদেশ। আজকে বাংলাদেশ সম্পর্কে একটু লাইভ করব মনে করেন। তো আমার বাংলাদেশ। সো ওকে, আপনি এখানে টাইটেলটা দিয়ে দেবেন। টাইটেল দেওয়ার পরে দ্বিতীয় যে অপশনটা ভিজিবিলিটি, আপনি কি এটা সরাসরি লাইভ করতে চাচ্ছেন নাকি পরে লাইভ ভিডিওতে আপনি আপলোড করবেন। যদি আপনি সরাসরি লাইভ করতে চান তাহলে এখানে পাবলিকে দিবেন, সরাসরি আপনার লাইভ ভিডিও পাবলিকের কাছে চলে যাবে। আর যদি এটা পরে আপলোড করতে চান তখন আপনি এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আনলিস্টেডে ক্লিক করলে এটা পরে আপনি যে কোনো সময় আপলোড করতে পারবেন। সো আমি এখানে যেহেতু পাবলিকে দিয়ে দিলাম, পাবলিকে দিয়ে দেওয়ার পরে আমি এখন এখানে ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে আরও কিছু সেটিংস আছে, এগুলো আপনাকে করে নিতে হবে। সো আপনার এখানে 3 নম্বর যে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, আপনি যে ভিডিওটি করতেছেন এটা কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না। যেমন আমার এই ভিডিওটা বাচ্চাদের জন্য না। আপনি এখানে ক্লিক করে যদি বাচ্চাদের জন্য ভিডিও হয়ে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইয়েস ইটস মেড ফর কিড এটা সিলেক্ট করেন। সো আমার এই ভিডিওটা যেহেতু বাচ্চাদের জন্য না, সেই জন্য আমি এখানে নো ইটস নট মেড ফর কিডসে ক্লিক করলাম। সো ক্লিক করার পরে আবারও ব্যাকে চলে যাবেন। সো ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে যাওয়ার পরে তারপর যে অপশনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট গেস্ট। সো ইনভাইট গেস্ট বলতে আপনার এই লাইভ ভিডিওতে আপনি কাউকে ইনভাইট করতে পারেন। এখানে গো লাইভ টুগেদার, এখানে এটা ক্লিক করলে এখানে কী হবে, আপনি কাউকে এখানে ইনভাইট করতে পারবেন। এটা আমার দরকার নেই, আমি এটা অফ করে দিচ্ছি। তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন যে অপশনটা ডেসক্রিপশন, আপনি কী সম্পর্কে ভিডিও করতে চাচ্ছেন বা আপনার চ্যানেলের যে ডেসক্রিপশন, এখানে ক্লিক করার পর এটা দিয়ে দেবেন। সো আমার এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, আপনারা চাইলে এখানে দিয়ে নিতে পারেন। দিয়ে দেওয়ার পরে তারপর যে অপশন আছে লোকেশন, আপনি কোন লোকেশন থেকে ভিডিওটি করতেছেন, বাংলাদেশ থেকে, ঢাকা থেকে নাকি চট্টগ্রাম থেকে নাকি বিদেশ থেকে। যেমন আমি এখানে ভিডিওটি করতেছি সিউফেল থেকে, মসজিদ চত্বর সিউফেল, এই মসজিদ চত্বরের কাছে। এখানে আমি এখান থেকে ক্লিক করবো, এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আপনার এখানে চলে আসছে স্ক্রিন কাস্ট। সো এটা আপনি স্ক্রিন কাস্ট অন করলে করতে পারেন, এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন, দরকার নেই। তারপর আপনার এখানে যেটা আছে শিডিউল ফর লেটার, আপনি যদি ভিডিওটি এখন শিডিউল ফর লেটার মানে পরবর্তীতে আপনি কখন আবার এই ভিডিও করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো আমার এটা দরকার নেই আপাতত, আমি এটা করবো না। ওকে, তারপর আপনার এখানে যে অপশন আছে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পরে আপনি লাইভ করার আগে এই সেটিংসগুলো কিন্তু আপনাকে করতে হবে, তাহলে আপনার লাইভটা প্রফেশনাল লাইভ হবে। সো আপনি অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর আপনাকে দেখতে হবে অ্যালাউ চ্যাট এটা অন আছে কিনা এবং অ্যালাউ রিঅ্যাকশন এটা অন আছে কিনা হবে। তারপর যে অপশনটা দেখতে পাচ্ছেন দিস ভিডিও কন্টেন্ট পেইড প্রমোশন সাচ এজ পেইড প্রোডাক্ট, প্রমোশন সংক্রান্ত ভিডিও হয়ে থাকে তাহলে এটা অন করে দেবেন, আর যদি না হয়ে থাকে তাহলে এটা অন করার দরকার নেই। তারপর যে অপশনটা এখানে এনেবল মনিটাইজেশন, আপনি কি চ্যানেলে কি মনিটাইজেশন অন আছে কিনা, যদি অন থাকে তাহলে আপনি এখানে এনেবল করে দেবেন। আপনার এই লাইভ ভিডিও থেকে যত ভিউয়ার্স বা যত দর্শক দেখবে সেখান থেকে কিন্তু একটা ইনকাম আপনার এখানে চলে আসবে। সো এটা করার পরে আপনি আবারও ব্যাকে চলে যাবেন। সো এখন আপনাকে যা করতে হবে, আপনাকে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। সো আমি এখন এখানে নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পরে তারপর আপনাকে এখানে আপলোড থাম্বনেল করতে পারেন। সো আমি এখানে পেন্সিল আইকনে ক্লিক করতেছি। পেন্সিল আইকনে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে কিন্তু এডিট সেটিংস, টেক থাম্বনেল এবং আপলোড থাম্বনেল, আপনার যদি আগে থেকে একটা থাম্বনেল রেডি করা থাকে আপনার এই ভিডিওর উপরে, তখন আপলোড থাম্বনেলে ক্লিক করে আপনি সেটা আপলোড করে দিতে পারেন। আর যদি বর্তমানে আগে থেকে কোনো থাম্বনেল রেডি করা না থাকে, টেক থাম্বনেলে ক্লিক করে কিন্তু আপনি একটা থাম্বনেল সরাসরি নিয়ে নিতে পারেন। যেমন আমি এখানে টেক থাম্বনেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে মনে করেন যে আমার এখানকার একটা ভিউ আমি নিয়ে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন। একটা থাম্বনেল যদি আগে থেকে ক্রিয়েট করে রাখেন তাহলে কিন্তু আপনি থাম্বনেলটা আপলোড করে দিতে পারবেন। দেওয়ার পর তারপর এখানে আপনি গো লাইভে ক্লিক করবেন। গো লাইভে ক্লিক করার পরেই কিন্তু আপনার ইউটিউবের যে লাইভ শুরু হয়ে যাবে। সো এইভাবে খুব সহজে আপনারা ইউটিউবে
লাইভ ভিডিও করতে পারেন। এই লাইভ ভিডিও করে কিন্তু আপনারা ভালো সাড়া পেতে পারেন এবং এখান থেকে আপনার ইনকামও হতে পারে। আর এখানে গো লাইভে ক্লিক করার পরে কিন্তু আপনার লাইভ শুরু হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এখানে গো লাইভে ক্লিক করতেছি, ক্লিক করার পরেই কিন্তু লাইভটি শুরু হয়ে যাবে। সো ভিউয়ার্স, এভাবে আপনারা খুব সহজে ইউটিউব থেকে প্রফেশনালি লাইভ ভিডিও করতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে প্রফেশনালি ইউটিউব থেকে লাইভ ভিডিও করতে পারে। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।